আচ্ছা, তো দেখো আমরা কিছু প্রবলেমস করি, ঠিক আছে না? এখানে লিখেছি প্রবলেম সাম থিওরেমস রিলেটেড টু সার্কেল, ঠিক আছে? তো এটা 1 নম্বর প্রবলেম। তো এগুলো এমসিকিউ টাইপ, ঠিক আছে? তো এখানে দেখো ফার্স্ট প্রবলেম বলছে দ্য লেন্থস অফ টু কর্ডস এ বি অ্যান্ড সি ডি অফ দ্য সার্কেল উইথ সেন্টার অ্যাট ও আর ইকুয়াল। ইফ এ ও বি 60 ডিগ্রি দেন দ্য ভ্যালু অফ সি ও ডি ইজ, এই অপশন দেওয়া হয়েছে। তুমি যদি নর্মালি জাস্ট চিন্তা করো যে তোমার কাছে ধরো একটা সার্কেল রয়েছে, ঠিক আছে? এটা ধরো একটা সার্কেল, ঠিক আছে? এটা হচ্ছে তার সেন্টার। এবার ধরো দুটো কর্ড রয়েছে, ঠিক আছে? এই একটা কর্ড, ঠিক আছে? আর ধরো এই একটা কর্ড রয়েছে, ঠিক আছে? এই আর একটা কর্ড রয়েছে এইখানে ধরো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ধরো এ বি কর্ড, ঠিক আছে? আর এটা ধরো হচ্ছে গিয়ে সিডি কর্ড, ঠিক আছে? এইবার বলছে কর্ড দুটো ইকুয়াল, যদি কর্ড দুটো ইকুয়াল হয় তাহলে তো আলটিমেটলি সেগমেন্টটাও ইকুয়াল হবে, তাই না? বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো কর্ড যদি ইকুয়াল হয় তাহলে সেগমেন্টটাও ইকুয়াল হবে। সেগমেন্ট মানে বুঝতে পারছো তো, মানে যে তোমার যে মেজর আর্ক, মাইনর আর্ক ব্যাপারটা আর কি, এই যে এ বি আর্ক যেটা আর সিডি আর্ক যেটা, ঠিক আছে না? দুটো যদি সেম হয় তাহলে আমরা তো জানি আর্ক সেম হলে সেন্টারে সেম অ্যাঙ্গেল সাবটেন্ড করে। তাহলে এটা যদি আলটিমেটলি 60 হয় তাহলে এটা কত হবে? এটাও 60ই হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? নেক্সট দেখো কি বলছে, দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ 13 সেন্টিমিটার and one of its chord is 10 centimeter. Then the distance of the chord from the center is 12.5 centimeter. তারপর এটা দিয়েছে হচ্ছে গিয়ে √69, আর এটা হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে গিয়ে 24 সেন্টিমিটার। তা আমি ছবিটা আঁকি, ঠিক আছে? দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ 13। এবার ধরো একটা সার্কেল আঁকলাম, ধরো এর একটা সার্কেল, ঠিক আছে? এবার এর রেডিয়াস ধরো আমি যদি আঁকি এরকম, দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ 13 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ ইটস কর্ডস ইজ 10 সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে ধরো তোমার কর্ডটা, ঠিক আছে? ঠিক আছে, এবার ধরো সেগমেন্টটা আমি ধরো এইখানে আমি বলছি যে এইটা হচ্ছে গিয়ে তোমার যেটা রেডিয়াস ও এ, আর এটা হচ্ছে গিয়ে ধরো বি, ঠিক আছে? তো এই দাঁড়ালো, ঠিক আছে? এবার দেখো রেডিয়াস সার্কেল 13 সেন্টিমিটার বলেছে অ্যান্ড ওয়ান অফ ইটস কর্ড ইজ 10 সেন্টিমিটার। তাহলে কি এই যে কর্ডটা এইটা বলছে 10 সেন্টিমিটার। আমরা জানি যে যদি আমি মানে সেন্টার থেকে যে কোনো কর্ডের উপরে আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি যেটা পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে? যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে? যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই কর্ডটাকে এটা কি বাইসেক্ট করবে সেটা তো জানি আমরা, তাই না? তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় কর্ডটা, ঠিক আছে? তাহলে এইটা 5 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে এইখান থেকে এতটা বেসিক্যালি 5 হবে, ঠিক আছে? আর এটা তো 13 বলে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এইবার জিজ্ঞাসা করছে দেন দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার, ঠিক আছে? মানে বেসিক্যালি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করতে চাইছে। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার জন্য আমাকে যদি মানে হাইপটনিউজ দেওয়া থাকে তো রাইট ট্রায়াঙ্গেল তৈরি হতো। হাইপটনিউজ দেওয়া আছে, বেস দেওয়া আছে, তাহলে আমি ইজিলি করতে পারি না পিথাগোরাস থিওরেম দিয়ে। সেটা হচ্ছে গিয়ে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 5 স্কোয়ার, ঠিক আছে না? দ্যার উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এই এটা যদি ধরো সি ধরি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে ও সি স্কোয়ার হবে, তাই না? বলো, তাহলে ও সি উড বি ইকুয়াল টু 13 স্কোয়ার মানে কত? 169, ঠিক আছে? মাইনাস 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এইখান থেকে তুমি যদি এটা মাইনাস করো তাহলে আলটিমেটলি কত হবে? 144, ঠিক আছে? এটার রুট ওভার হওয়া উচিত ছিল, ঠিক আছে? এটারও তাহলে রুট ওভার হবে। তাহলে দ্যার উড বি ইকুয়ালস টু কত? 12, ঠিক আছে? বুঝেছো? তাহলে কোনটা অপশানটা ঠিক হবে? অপশান সি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, তুলে নিই এটাকে। নেক্সট বলছে এ বি অ্যান্ড সি ডি আর টু কর্ডস অফ ইকুয়াল লেন্থ, ঠিক আছে, অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও। দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড এ বি from the center is 4 centimeter. Then the distance of the chord CD from the center O is, খুব সহজ, তুমি চিন্তা যদি করো তো ছোটো হয়ে আরো দাঁড়াও। তো এইটা যদি তোমার সার্কেলটা হয়, ঠিক আছে?
ধরো আলটিমেটলি এটা একটা কর্ড এ বি, আর এটা একটা কর্ড হচ্ছে গিয়ে তোমার সিডি। তো এ বি আর সিডি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ধরো সেন্টারটা। তো এবার এই সেন্টার থেকে আমি যদি পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, তাহলে তো বাইসেক্ট করছে। আবার এখান থেকেও যদি আমি পারপেন্ডিকুলার টানি তাহলে এটাকেও বাইসেক্ট করছে, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে, তাই না, বলো এ বি অ্যান্ড সিডি তো বলেছে, আর টু কর্ডস অফ ইকুয়াল লেন্থ, তাহলে এ বি আর সিডি সমান, ঠিক আছে না, এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার সিডি, ঠিক আছে। দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড এ বি ফ্রম দ্য সেন্টার ইজ 4, তাহলে এটা 4 বলে দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এটা 4 বলে দিয়েছে, তাহলে এইটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। দেন দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড সিডি, তাহলে সেটা কী হবে, কী করে বার করবে ভাবো। তো এবার দেখো, আমি যদি ধরো জয়েন করি, ঠিক আছে, আমি এইটা আর এইটা যদি জয়েন করি, ধরো এটা ও আর এইটা, মানে ও থেকে আলটিমেটলি বি জয়েন করলাম, আর ও থেকে আলটিমেটলি ধরো আমি মানে সি জয়েন করলাম, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো আমি যদি বলি যে এইটা ধরো এ বি সি ডি, আর এইটা ধরো পি নাম দিলাম, ঠিক আছে, আর এটা ধরো কিউ নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস চিন্তা করতে পারি যে এই যে বিপি যদি পারপেন্ডিকুলার টেনে থাকি, তাহলে বিপি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার হাফ অফ এ বি, তাই না, বলো হাফ অফ এ বি হবে, এটা তো জানি, কারণ পারপেন্ডিকুলার টেনেছি, পারপেন্ডিকুলার টানলে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, ঠিক আছে। সিমিলারলি আমি এটাও বলতে পারি যে তোমার এই যে সি কিউ, ঠিক আছে, সি কিউ উড বি হাফ অফ সিডি, ঠিক আছে। এবার গল্প হচ্ছে গিয়ে এ বি আর সিডি তো সমান, তাই না, তাহলে দুটোরই হাফ যদি করি তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এই বিপি মানে বিপি ইজ ইকুয়াল টু সি কিউ হচ্ছে, তাই না, বলো ব্যাপারটা। এই দুটো তো সমান, এ বি সিডি তো সমান, তো এটার হাফ আর এটার হাফও সমান হবে, তাহলে বিপি ইকুয়াল টু সি কিউ হলো। এটা তো খুব সহজ, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি যদি এই দুটো ট্রায়াঙ্গেল চিন্তা করো, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল যদি তুমি চিন্তা করো, ও পি বি ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে গিয়ে তোমার ও সি কিউ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি যদি চিন্তা করো, এইখানে বিপি বিপি বি, এটা ঠিক আছে, ও বাবা, বিপি ইজ ইকুয়াল টু সি কিউ, ঠিক আছে। আর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ও বি ইজ ইকুয়ালস টু ও সি, ঠিক আছে। তো এইটা আর এইটা সমান হয়ে গেল, তাই না, বল। মানে এবার দেখো দুটোই তো রাইট ট্রায়াঙ্গেল, ঠিক আছে না, এবার দুটোই যদি রাইট ট্রায়াঙ্গেল হয় তাহলে আলটিমেটলি আমাদের তো দুটো রাইট অ্যাঙ্গেল রয়েছে, তাই না, বলো এইখানে। তাহলে আলটিমেটলি এই যে ও পি বি, অ্যাঙ্গেল ও পি বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ও কিউ সি, ঠিক আছে, বিকজ দে আর রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে না, সিন্স বোথ অফ দেম আর রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে, বোঝাচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা চিন্তা করতে পারি, তাই না, বলো, যে এই দুটো আলটিমেটলি কংগ্রুয়েন্ট হয়ে যাবে, তাই না, বলো, বুঝতে পারছি ব্যাপারটা। মানে টেকনিক্যালি এখান থেকে আমি বলতে পারি না যে এই যে ও পি বি ইজ কংগ্রুয়েন্ট টু বেসিক্যালি ও সি কিউ, বুঝেছো ব্যাপারটা। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে তুমি এবার যেটা বার করতে দিয়েছে আর কি, ঠিক আছে, তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয়, তোমার ওপি যদি 4 সেন্টিমিটার, তাহলে বুঝেছো, দেয়ারফোর ইফ ওপি ইজ ইকুয়ালস টু 4, তাহলে আলটিমেটলি ও কিউ উড অলসো বি ইকুয়ালস টু 4, তাই না, বল, ব্যাপারটা বোঝা গেছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, তাহলে এখানে অপশান কোনটা হবে, বি, ঠিক আছে, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা।